আমরা আমাদের ক্লাসে আলোচনা করব স্পিকিং সম্পর্কে। কি দ্য অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন টু ইউজ হোয়াইল স্পিকিং। স্পিকিং মানে যে কথা বলা বা কিছু বলা, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এবার অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন শুধু কথা বললেই হয় না। যেরকম আমরা যখন ক্লাস করি, যখন হয়তো কোনো টিউশনিতে পড়ছি বা ক্লাস করছি, কোনো টিচারের ক্লাস করছি, দেখবে সবাই কিন্তু আমরা মুখ দেখার চেষ্টা করি। হয়তো পেছনে বসে আছি, সামনে একজন বসে আছে, তার জন্য আমি মাথা দেখতে পাচ্ছি না, আমি এইরকম করি বা এরকম করি, আমরা উকি মেরে চেষ্টা করি যে তার মুখটা দেখার চেষ্টা করি। যে বলছে বা কারোর সঙ্গে গল্প করছি, আমরা কিন্তু তার মুখটা দেখার চেষ্টা করি। কেন? তার গলার ভয়েস তো আমি শুনতে পাচ্ছি, আমি তো সে কী বলছে সেটা তো আমি শুনতে পাচ্ছি, তাহলে আমি দেখার চেষ্টা কেন করছি? আমি কিন্তু দেখার চেষ্টা করছি তার এক্সপ্রেশনগুলো, তার ফেসটা, সে হাসছে না কাঁদছে না কী এক্সপ্রেশনটা দিচ্ছে, তার কথা তো আমি শুনতে পাচ্ছি, গলার টোন তো আমি শুনতে পাচ্ছি, সঙ্গে কিন্তু তার এক্সপ্রেশনটা দেখার চেষ্টা করছি। যখন আমি টোন প্লাস এক্সপ্রেশন দুটোর কম্বিনেশনটা সঠিকভাবে করতে পারবো, তখনই কিন্তু কমিউনিকেশনটা গুড কমিউনিকেশন হবে। তাহলে সঠিকভাবে কারোর সাথে কমিউনিকেট করতে হলে আমাকে কিন্তু ক্লিয়ার ওয়ার্ড রাখতে হবে এবং কারেক্ট ওয়ার্ড রাখতে হবে। অবশ্যই সঠিক এবং স্পষ্ট ওয়ার্ড করতে হবে, এবং অবশ্যই আমাদের কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু মাস্ট, কারণ আমাদের এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করছে আমাদের কমিউনিকেটটা। আজকে আমি হয়তো কোনো একটা সুন্দর দারুণ খুব ভালো একটা জিনিস দেখলাম, আমি কীভাবে বলবো? আমি না একটা খুব ভালো জিনিস দেখেছি, আমি কি এইভাবে বলবো? আমি না আজকে খুব ভালো একটা জিনিস দেখতে পেয়েছি, আমি এই যে কথাটা বলছি, কথাটার মধ্যে আমার চোখ মুখ সমস্ত কিছুতে একটা এক্সপ্রেশন ছড়িয়ে পড়ছে, একটা এক্সপ্রেশন ফুটে উঠছে। যখন আবার দুঃখের কথা বলবো, যে আজকে 7 দিন ধরে আমার মা অসুস্থ, বা আমি আজকে 7 দিন ধরে কিছু খেতে পারছি না, তখন আমার মুখে সেই দুঃখের ছায়াটা ফুটে উঠবে যে আমি না 7 দিন ধরে কিছু খেতে পারছি না, আমার বাড়িতে কিছু নেই, বা আমার মা খুব অসুস্থ, বা আমার বাবা খুব অসুস্থ, বা আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তাই আমি কলেজে ক্লাসে অ্যাটেন্ড করতে পারছি না। এই যে বিষয়গুলো রয়েছে, আমার এক্সপ্রেশনই কিন্তু আমাকে বলে দেবে আমার কথাটার গুরুত্বটা কতটা। যখন আমি কারোর সঙ্গে কথা বলবো, হয়তো একটা রুমে কথা বলছি, সেখানে হয়তো 50 জন স্টুডেন্ট রয়েছে, বা আমরা 50 জন বন্ধুবান্ধব রয়েছি, সেক্ষেত্রে আমি যে টোনে কথা বলবো, 2 জন লোক যদি থাকে তাদের সঙ্গে যখন কথা বলবো, সেম টোন কি থাকবে? কখনোই নয়। যখন 2 জন থাকবে তখন আমরা কীভাবে কথা বলছি? ধীরে সুস্থে আস্তে গলার ভয়েসটা, নর্মাল গলার ভয়েস নিয়ে কিন্তু আমি তার সঙ্গে কথা বলবো। এবার যখন আমার 50 জন থাকবে, অটোমেটিক আমার গলার ভয়েস কিন্তু বেড়ে যাবে। কেন? আমার কোথাও মনে হবে যে ওরা হয়তো আমাকে শুনতে পারছে না, ওরা হয়তো আমার কথা শুনতে পারছে না, বুঝতে পারছে না, অটোমেটিক আমার গলার ভয়েসটা কিন্তু বেড়ে যাবে। আমি চেষ্টা করব আমার গলার ভয়েসটাকে বাড়ানোর, যাতে প্রত্যেকে শুনতে পায়, প্রত্যেকে আমার কথা বুঝতে পারে। তাহলে এই যে আমরা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের গলার ভয়েস চেঞ্জ হচ্ছে, এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে ফেসিয়াল যে এক্সপ্রেশন রয়েছে, সেটা কিন্তু আমাদের জন্য, আমাদের কমিউনিকেটের জন্য, গুড কমিউনিকেটের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? এই যে আমাদের এই এক্সপ্রেশন প্লাস গলার টোনের উপর ডিপেন্ড করেই আমি কি বলতে চাইছি অপরজন কিন্তু সহজেই বুঝতে পারে। আমি দুঃখের কথা বলছি না সুখের কথা বলছি, না আমি কোনো গোপন সিক্রেট কোনো কথা আলোচনা করছি, সমস্ত কিছু কিন্তু এই এক্সপ্রেশন। বর্তমানে তো আমাদের ফোন, প্রত্যেকের হাতে ফোন রয়েছে, সেখানে ভয়েস কল অ্যাভেলেবেল রয়েছে, আমরা ভয়েস কল, কিন্তু আমরা অনেক সময় আমরা ভিডিও কলের ওপর বেশি ফোকাস করি। কেন? এই ফেসিয়াল এক্সপ্রেশন দেখার জন্য। কেন? ভিডিও কলেও তো আমি তার সঙ্গে কথাই বলতে পারছি, তার ভয়েসই দেখতে পাচ্ছি, মানে শুনতে পাচ্ছি, এমন তো নয় ভিডিও কলে আমি তার সঙ্গে একদম তাকে স্পর্শ করতে পারছি, বা তার সঙ্গে আমি পাশাপাশি বসে গল্প করছি, সেরকম তো কোনো ব্যাপার নয়। আমি ফোনে ভয়েস কলে আমার যেটা কাজ হচ্ছে, ভয়েস কলে যেমন আমি তার গলার ভয়েস শুনতে পাচ্ছি, ভিডিও কলেও তো সেম নয়। কেন? ভয়েস কলে আমি শুধুমাত্র তার গলার ভয়েসটা শুনতে পাচ্ছি, তার গলার ভয়েসের আপ ডাউনটা শুনতে পাচ্ছি, কিন্তু তার যে ফেসের যে এক্সপ্রেশনটা রয়েছে, সেটা কিন্তু আমি ভয়েস কলে পাচ্ছি না, সেটা কিন্তু আমি পাচ্ছি ভিডিও কলে। তাহলে সঠিকভাবে কমিউনিকেট করতে গেলে শুধুমাত্র ভয়েস কল বা স্পিকিংয়ের উপর ডিপেন্ড করলে হবে না, আমাকে কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশনের উপরেও ডিপেন্ড করতে হবে।
দুটোর কম্বিনেশনেই কিন্তু আমার কমিউনিকেটটা সঠিক এবং স্বচ্ছ হবে। তাহলে কারোর সঙ্গে আমি যখন কমিউনিকেট করব, আমি যখন গুড কমিউনিকেট করব, তখনই কিন্তু আমার অবশ্যই আমাকে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমি একটু বলবো, যখন আমি কারোর সাথে কথা বলবো, ফেস টু ফেস যখন আমি কথা বলছি, তার সঙ্গে আমার আই কন্ট্যাক্ট হচ্ছে, আমি তার সঙ্গে তাকাচ্ছি বা তার সঙ্গে আমার আই কন্ট্যাক্ট হচ্ছে, আই কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু আমি অনেক কিছু এক্সপ্রেস করতে পারছি, অনেক কিছু তাকে বোঝানোর চেষ্টা করতে পারছি। তাহলে এই যে ফেসিয়াল এক্সপ্রেশন রয়েছে, সেটা কিন্তু আমাদের কথা বলার, আমাদের ফিলিংসটাকে কিন্তু আমার কাছ থেকে আরেকজনের কাছে এই যে ট্রান্সফার করে দিচ্ছে, সেটা কিন্তু একমাত্র ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমেই সম্ভব। তাহলে আবার কখনো কখনো আমার কনফিডেন্স পাচ্ছি, এই আই কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু আমি কনফিডেন্স পাচ্ছি। তাহলে ওভারঅল আমার কি দাঁড়াচ্ছে, ফেসিয়াল এক্সপ্রেশন প্লাস প্রপার ভয়েস টোন মিলে কি করছে, এফেক্টিভ কমিউনিকেট তৈরি করছে। তাহলে একটা ইফেক্টিভ কমিউনিকেশনের সঙ্গে কী কী জড়িয়ে রয়েছে, আমার ফেসিয়াল এক্সপ্রেশন প্লাস প্রপার ভয়েস টোন। অবশ্যই আমি এক্সপ্রেশন, দেখা গেলো আমি এক্সপ্রেশন হাসির দিচ্ছি, আমি এক্সপ্রেশনটা আমার মুখে হাসির এক্সপ্রেশন, কিন্তু আমি দুঃখের কথা বলছি, সেটা তো ঠিক নয়, সেটা তো অ্যাডজাস্ট হচ্ছে না। তাহলে তো সেই কমিউনিকেটটা সঠিক কমিউনিকেট হলো না। আমি যেমন কথা বলবো, আমার গলার ভয়েসটা যেমন হবে, আমার এক্সপ্রেশনটাও যাতে সেম হয়, তবেই কিন্তু আমি ইফেক্টিভ একটা কমিউনিকেট তৈরি করতে পারবো। আজকে আমাদের ক্লাস এইটুকুই। পরবর্তীতে আমাদের কমিউনিকেশনের স্পিকিংয়ের আরও একটা টপিক রয়েছে, সেটা আমরা আলোচনা করব।